আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ বিজ্ঞান বিষয়ের উপর 15টি প্রশ্নের সমাধান করব। 1 নম্বর, অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ দেহে কী হিসেবে জমা থাকে? অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ দেহে স্টার্চ হিসেবে জমা থাকে। 2 নম্বর প্রশ্ন, অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য প্রাণী দেহে কী হিসেবে জমা থাকে? অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য প্রাণী দেহে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। 3 নম্বর, ন্যাচারাল প্রোটিনের কোড নেম কি? ন্যাচারাল প্রোটিনের কোড নেম হলো প্রোটিন P49। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি এবং ভিটামিন সি। বৃষ্টির পানি, চা, কফিতে কোন ভিটামিন থাকে? বৃষ্টির পানি, চা, কফিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। মূত্র হলুদ দেখায় কেন? মূত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য। মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কোন পদার্থ? মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী অ্যামোনিয়া। মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের জন্য? মানুষ সাদা ও কালো হয় মেলানিন হরমোনের জন্য। মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কেজি। মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? মানুষের দুধের দাঁতের সংখ্যা হলো 20টি। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত? স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ 15 পাউন্ড। ধনুষ্টঙ্কারের জন্য কোন ভ্যাকসিন দেয়া হয়? ধনুষ্টঙ্কারের জন্য টিটি ভ্যাকসিন দেয়া হয়। কত সালে ইনসুলিন আবিষ্কার করা হয় এবং ব্যবহার শুরু হয়? 1921 সালে ইনসুলিন আবিষ্কার হয় এবং 1922 সাল থেকে ইনসুলিনের ব্যবহার শুরু হয়। কিসের জন্য দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না? রক্তে হেপারিন থাকার কারণে দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। আমাদের শেষ প্রশ্ন, কিসের কারণে রক্ত লাল হয়? হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল হয়। ধন্যবাদ সবাইকে।